নমস্কার বন্ধুরা। গতকাল টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচে আমি অঘটন এক্সপেক্ট করেছিলাম, সেটা ঘটেনি, কিন্তু সেকেন্ড ম্যাচে অঘটন ঘটেছে। সুতরাং প্রথম দিন অঘটন ঘটেই গেছে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবেন যে দুটো টিমেই যারা প্রথমে ব্যাট করেছে রান ভীষণ কাছাকাছি হয়েছে। তার মানে আপনারা এই কাছাকাছি রান ধরতে পারেন। যদিও এই যারা খেলেছে এই চারটে টিম হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে খারাপ চারটে টিম, তাদের মধ্যে খেলা হয়েছিল। সুতরাং রান আপনারা ধরতে পারেন আজকের ম্যাচে। আজকের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা ভার্সাস ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট আপনারা জানেন, ছেলেদের হোক কি মেয়েদের হোক একই ধারা বজায় রেখে তারা ক্রিকেট খেলে। আমি একবার ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনকে দেখে নেব। খেলা হবে আজকে দুবাইয়ে। দুবাইয়ের মাঠ একটু অন্যরকম। দাঁড়ান যদি দেখতে পাই টিমটা, এই যে। আচ্ছা, হেলি ম্যাথিউস ক্যাপ্টেন, ঠিক আছে। আর এখানে উলভার্ট ক্যাপ্টেন, একদম পারফেক্ট। ব্রিটস, বস্ক, রিডার, দে ক্লার্ক, ডেকসান, খাকা, সন লুজ, মালবা, নাইডু, সেখুয়ানে, টায়রন, মারিজান ক্যাপ, একদম পারফেক্ট, দারুণ টিম। এদিকে অ্যালেনিস, সামিলিয়া, কনেল, ডটিন, ডটিন মানে সেই পুরনো ডটিন, দারুণ প্লেয়ার। ক্যাম্বেল, ভাইস ক্যাপ্টেন, উইকেট কিপার। মুনসির, ফ্লেচার, টেলার, হেনরি, চার্ডেন নেশন, জোসেফ, জেমস, রামজাক, মাংরু, ক্রাফটন। খাতায় কলমে সাউথ আফ্রিকার টিম বেশি শক্তিশালী লাগছে, কিন্তু সাউথ আফ্রিকার টিম শক্তিশালী বরাবরই থাকে, ছেলেদেরও থাকে মেয়েদেরও থাকে। শেষ পর্যন্ত কতটা কি করতে পারবে সেটাই ব্যাপার। কিন্তু সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট যদি করে 135+ রান হলেও হতে পারে। খেলা হচ্ছে দুবাইয়ে, দেখি পিচ রিপোর্ট কিছু আছে কিনা। না, প্লেয়ার টু আজ দিয়েছে, আমি সেকেন্ড ম্যাচটাতেও আসবো। একই মাঠে খেলা হবে দুটো ম্যাচ। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ 37 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট দ্য টস, মাচ কুলার ওয়েন দ্য গেম এন্ডস। ঠিক আছে, তো প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার জেতার চান্স বেশি আছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ দুজনে ভীষণ কাছাকাছি টিম। আর তারপরের ম্যাচ হবে সেম সেম ভেন্যু, ইন্ডিয়া ভার্সাস নিউজিল্যান্ড। লোকাল টাইম 6টা, ভারতীয় টাইম 7:30। ক্যাপ্টেন হচ্ছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্দানা ভাইস ক্যাপ্টেন, ইয়াস্তিকা ভাটিয়া উইকেট কিপার, রিচা ঘোষ উইকেট কিপার, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, রড্রিগেজ, ভাস্কার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং। আমার এই বোলারটাকে দারুণ লাগে, যা দারুণ সুইং বল করে। মেয়েদের ক্রিকেটে এই মুহূর্তে এরকম সুইং বোলার খুব কম আছে। ডি হেমলতা, আশা শোভনা, রাধা যাদব, আর একটা টল ল্যাঙ্কি স্পিনার, দারুণ। শ্রিয়াঙ্কা পাটিল, সঞ্জীভন সাজনা। ঠিক আছে, ইন্ডিয়া টিম যথেষ্ট শক্তিশালী। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সফি ডিভাইন, সুজি বেটস, ইডেন কার্সন, ইসাবিলা গেজ, ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, ফ্রান জোনাস, লিগ কাসরেক, জেস কের, অ্যামেলিয়া কের, রোজমেরি মেয়ার, মলি পেনফোল্ড, জর্জিয়া প্লিমার, হানা রই আর লেয়া তুহুহু। এ তো জানেন কত ভালো বল করেই। এখানে ওয়ার্ল্ড ক্লাস কিছু প্লেয়ার আছে, লিহাতু, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন, সুজি বেটস, এরা অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। বাকিরাও যথেষ্ট ভালো প্লেয়ার। ইন্ডিয়া টিমেরও 4-5 জন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে। তো আমার সেকেন্ড ম্যাচের প্রেডিকশন ইন্ডিয়া উইন হবে, কিন্তু একদম নিউজিল্যান্ডকে তছনছ করে দেবে এর কোনো চান্স নেই। খেলাটা খুব ক্লোজ হবে, এবং ইন্ডিয়া যদি 160-এর ঘরে রান করতে পারে
তাহলে একটু ভালো চান্স থাকবে, নইলে কিন্তু খেলাটা যে কোনো মুহূর্তে নিউজিল্যান্ডের দিকে ঘুরে গেলেও যেতে পারে। তো সেটাই হচ্ছে ঘটনা। দেখা যাক, আমরা ওয়েট করব একটা ভালো খেলা দেখার জন্যে। এছাড়া আরও একটা ম্যাচ আছে, ইম্পর্টেন্ট ম্যাচ, আয়ারল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা। এই ম্যাচটা কিন্তু একই দেশে খেলা হবে, সেটা হচ্ছে আবু ধাবি, অন্য একটা মাঠে খেলা হচ্ছে। এবং প্রথম ম্যাচটা যেহেতু সাউথ আফ্রিকা জিতেছে, আজকে আয়ারল্যান্ডে জেতার একটা চান্স আছে। সেই হিসাবে আপনারা খেলতে পারেন যে আয়ারল্যান্ড হয়তো কিছু করলেও করতে পারে, কারণ সাউথ আফ্রিকা প্রথম দিন শুরুটা ভালো করেছিল, তারপর মাঝখানে ধেরিয়ে শুরুটা ধেরিয়ে গেছিল, মাঝখানে ভালো করেছিল, শেষের দিকটা ধেরিয়ে গেছিল। কিন্তু আয়ারল্যান্ডের ব্যাটিংটা কখনোই জুৎসই হয়নি বলে আয়ারল্যান্ড আগের দিন হেরে গেছে। আজকে আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করবে বলে আমার বিশ্বাস, এবং আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে 250+ রান করলেও করতে পারে। তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে। 250 রান হয়ে গেলে তারপর আয়ারল্যান্ডের সুবিধাটা বেশি থাকবে। আর একটা ম্যাচ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নামিবিয়া টি20, ইউএই ভার্সেস ইউএসএ। এই যে ইউএসএর আজকে তৃতীয় খেলা, ইউএই চতুর্থ খেলা, তারপরে সবাই 4টে করে খেলবে। এর পরের খেলাটা ইউএসএ ভার্সেস নামিবিয়া থাকবে। তো ঠিক আছে, ইউএই আগের দিন জিতেছিল, আজকে যদি ইউএসএ জেতে তাহলে খেলাটা জমজমাট হয়ে যাবে। তারপর দেখা যাক কি হয় না হয়। জমজমাট খেলা দেখার জন্যই আমরা ওয়েট করে আছি। এখানে শেষ করছি, ভালো থাকবে সবাই।